মেজর জলিল প্রথম বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারতকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, যে কারণে মেজর জলিল হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ এবং ভারতের চক্ষুশূল। ভারতীয় লুটপাটের বিরুদ্ধে কথা বলবার জন্য কোর্ট মার্শালেরও শিকার হতে হয়েছিল মুক্তিযুদ্ধের সাহসী এই বীরকে। শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধেও তিনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার উদ্যোগেই গঠিত হয়েছিল জাসদ গণবাহিনী। জাসদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বেশি দিন সময় লাগেনি তার। 1972 সালের ডিসেম্বরে জাসদ গঠনের পর মাত্র কয়েক মাসের ব্যবধানে 1973 সালে নির্বাচনে দুর্নীতিবাজ শেখ মুজিবের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন মেজর জলিল। সেই নির্বাচনে অবশেষে হেলিকপ্টারে করে ভোট ডাকাতির মাধ্যমে জাসদের বিরুদ্ধে জিততে হয়েছিল শেখ মুজিবের আওয়ামী লীগকে। যুদ্ধ শেষ হবার পর ভারতের সীমান্ত ঘেঁষে অঞ্চল দিয়ে ভারত সবচেয়ে বেশি লুটপাট চালিয়েছে। শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার এসব লুটপাটের ব্যাপারে চুপ থাকলেও মেজর জলিলই প্রথম ভারতের লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বেশ কিছু বইও লিখে গেছেন। তার মধ্যে অন্যতম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইটি। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির প্রথম অধ্যায়ে বলা হয়েছে, অনেকেই বলাবলি করত 1970-এর নির্বাচনে শেখ মুজিবের পক্ষে ভোট দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে অনেক হিন্দুরা ভোট দিতে পূর্ব পাকিস্তানে এসেছিল। মেজর জলিল এসব প্রশ্নের উত্তর চেয়ে বলেছেন, তাহলে কি এতদিন যা শুনে